নমস্কার বন্ধুরা, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ নোটিফিকেশান বের হলো। এটা কোনো টেট এক্সামের নোটিফিকেশান নয়। যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করে আছে তারা এই রিক্রুটমেন্টে অংশ নিতে পারেন, অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারেন। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নোটিফিকেশান অনুসারে শুধুমাত্র এই একটি ভিডিওতে A to Z, যেমন কোয়ালিফিকেশান, রিকোয়ারমেন্ট কী লাগবে, এজ রিকোয়ারমেন্ট, সিলেকশান প্যারামিটার্স, ডিস্ট্রিক্ট প্রেফারেন্স, অ্যাপ্লিকেশান ফিজ, রিজার্ভেশন কোটা ইত্যাদি সব নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করি উপকৃত হবেন। অনস্ক্রিনে নোটিফিকেশান ডেট 25/9/2025। রিক্রুটমেন্ট নোটিফিকেশান, recruitment of assistant teachers in primary schools. West Bengal Board of Primary Education invites application from the eligible candidates for recruitment of assistant teachers in government aided, government sponsored primary junior basic schools in the state. অর্থাৎ টোটাল 13,421টি শূন্য পদের জন্য টেট পাস ক্যান্ডিডেটরা এই প্রাইমারি নিয়োগে আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান কী লাগবে? কোয়ালিফিকেশান অবশ্যই HS পাস, অ্যাটলিস্ট 50% এবং 2 year DLED। হায়ার সেকেন্ডারি 45% মার্কস, অর্থাৎ SC ST OBCদের জন্য 45% মার্কস এবং 2 year ডিপ্লোমা, অথবা হায়ার সেকেন্ডারি 50% মার্কস, 4 year DLED, অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন BLED। হায়ার সেকেন্ডারি 50% মার্কস এবং স্পেশাল ডিএড যারা করেছে, RCI অনুমোদিত স্পেশাল ডিএড, তারাই আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েশনের জন্য অনলি শুধু গ্র্যাজুয়েশন লাগবে উইথ 2 বছরের DLED। এখানে বলে রাখি, গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ লাগবে না, অনলি গ্র্যাজুয়েশন হলেই হবে। এবং অবশ্যই ক্যান্ডিডেটকে টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ক্যান্ডিডেটকে অবশ্যই তাদের HSে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যের মধ্যে অবশ্যই বেঙ্গলি থাকতে হবে। এজ রিকোয়ারমেন্ট কী আছে? এজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলে রাখি যে 2025 1 জানুয়ারি হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সিলেকশন প্যারামিটার্স, এখানে সিলেকশন পদ্ধতির টোটাল ম্যাক্সিমাম নাম্বার 50 নম্বরের সিলেকশন পদ্ধতি পর্ষদ দিয়ে দিয়েছে। মাধ্যমিকের জন্য ফুল মার্কস কী আছে? 5 নম্বর, HSের জন্য 10 নম্বর, ট্রেনিং অর্থাৎ DLED, BLED যা এবং RCI অনুমোদিত DLED যে সমস্ত কোর্সগুলি আছে সেখানে টোটাল 15 নম্বর বরাদ্দ। এবং টিচার এলিজিবিলিটি টেস্ট, টেটের জন্য 5 নম্বর, এক্সট্রা ক্যারিকুলাম ভিটা 5 নম্বর। এই এক্সট্রা ক্যারিকুলাম ভিটা যাদের আছে তাদের অবশ্যই সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর। এবং প্যারা টিচারদের ক্ষেত্রে বলে রাখি, তাদের বছর অনুযায়ী, প্রত্যেক বছর অনুযায়ী নাম্বার বরাদ্দ, সেখানে টোটাল মার্কস হচ্ছে 5 নম্বর। এই সব মিলিয়ে টোটাল 50 মার্কসের প্রেফারেন্স ফর DPSC or PSC। অবশ্যই ক্যান্ডিডেটকে আবেদনের ক্ষেত্রে আপনার যে কোনো পছন্দের একটি জেলাকে প্রেফারেন্স ডিস্ট্রিক্ট হিসাবে রাখতে পারেন। ওই জেলার মেরিট লিস্টে চান্স না পেলে স্টেট কাউন্সিলে অন্য কোনো জেলার যেখানে শূন্যপদ থাকবে সেখানে নিয়োগ পেতে পারেন। অ্যাপ্লিকেশান ফিস কী লাগবে? অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 600 টাকা, OBC A or B ক্যান্ডিডেটের জন্য 500 টাকা,
SC ST EWS PWD ক্যান্ডিডেটের জন্য 300 টাকা। রিজার্ভেশন কোটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে সমস্ত সম্প্রদায়ের যারা যেমন ছাড় পান সেটাই পাবেন। অ্যাপ্লিকেশন অফ মোরালিটিস অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ক্যান্ডিডেটকে। তো আবেদনের তারিখ ও জেলাভিত্তিক কোথায় কত শূন্য পদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তথ্যটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।